এটা আসলে আমরা বোকা জাতি তো, যার জন্য আমাদেরকে যে যেভাবে বোঝাবে আমরা সেভাবে বুঝতে বাধ্য। আমাদের বসবাস করতে পারতেছে এই দেশে, এটাই তো অনেক বেশি, তাই না? বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে পরিবহন খরচ সহ নিত্যপণ্যের বাজারে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। এটা আসলে আমরা বোকা জাতি তো, যার জন্য আমাদেরকে যে যেভাবে বোঝাবে আমরা সেভাবে বুঝতে বাধ্য। আমাদের প্রতিবাদের কোনো ভাষা করলে আমরা কিন্তু লাভ হবে না আমাদের। আমরা নীরব জাতি, যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো। ভাই থাকলে যদি প্রতিবাদের ভাষা আপনাদের বোঝাতে পারতাম, আপনাদের দ্বারা আমরা কোনো উপকার পাইতাম, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করে কোনো লাভ নাই। কালকে ছিল 120 টাকা, আজকে 140 টাকা। কালকে লাইন থেকে আমি চলে আসলাম। আমার মনে হয় এটা সরকার সিন্ডিকেট করছে। সরকার বলছিল যে এপ্রিল মাসে কোনো তেলের দাম বাড়ানো হবে না, অনেকবার বলছে টিভিতে, কিন্তু বাড়ানো হবে না, তারপর বাড়ায় দিছে। এটা মে মাসে বাড়ানোর কথা ছিল আর কি, সরকারের কথাতে বোঝা গেছে আর কি, কিন্তু এটা এখন থেকে হঠাৎ করে বাড়ায় দিছে 20 টাকা। 20 টাকা তো অনেক বেশি, বাড়ানো ঠিক না। নতুন নির্ধারিত দাম রবিবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার অকটেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিজেলের দাম লিটার প্রতি 115 টাকা এবং কেরোসিন 130 টাকা করা হয়েছে। এর আগে অকটেনের দাম ছিল 120 টাকা এবং পেট্রোল 116 টাকা। ডিজেল বিক্রি হতো 100 টাকা এবং কেরোসিন 112 টাকায়। নতুন সিদ্ধান্তে সব ধরনের জ্বালানিতেই লিটার প্রতি উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি হয়েছে। হঠাৎ করে তেল বাড়লে হয়তো জনগণের উপর একটা প্রভাব পড়তো এবং জনগণ একটু ক্ষিপ্ত হইতো যে দেশে নতুন সরকার আসছে, তেলের দাম এসে 20 টাকা বাড়িয়ে দিল, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়াইছে। এখন যেমন আমরা বাইকে তেল নিতে গেলে 500 টাকার তেল পাই, তেলের জন্য আমাদের 10 ঘন্টা বাইক খেলতে হয়, 12 ঘন্টা বাইক খেলতে হয়, কিন্তু এই যে 20 টাকা হঠাৎ করে বাড়ানো, এটার মধ্যে কারো মাথায় এখন নাই। কিন্তু এটা যদি অ্যাভেলেবেল না পাওয়া যায়, কিন্তু আবার এটার জন্য কিন্তু বলবে, এটার জন্য কিন্তু আমরা বলবো, জনগণ বলবে যে 20 টাকা আমরা 1 লিটার, যেখানে আমরা তেল পাইতাম 120 টাকা লিটার, 120 টাকা লিটার মানে আপনি 600 টাকায় পেতাম 5 লিটার তেল। এখন আমরা ওই 5 লিটার তেল পাইতে আমাদের লাগতেছে কত, 720 টাকা, 120 টাকা লাগতেছে বেশি। সরকারের কৌশল না, সরকার হয়তো এটা আস্তে আস্তে বাড়াইছে, কিন্তু হয়তো কৌশলটা যারা তেল বিক্রেতা, যারা এই দেশে বড় বড় কোম্পানি, হয়তো তাদের কৌশল থাকতে পারে। দাম বাড়ালে কি হচ্ছে, তেলের চাহিদা কি কমে গেছে নাকি? তেলের যে চাহিদা, সে চাহিদা তো আছে, যাদের লাগবে তারা তো কিনবেই। দাম বাড়লে তো অসুবিধা হবে, দাম বাড়লে অসুবিধা হবে না, মানে টাকা তো পকেট থেকে দিতে হবে, সরকার তো দিয়ে দেবে না। আমাদের হচ্ছে কি ধারণার উপরে কিছু চলে না, ঠিক আছে? আমরা হচ্ছে যে ধরেন হচ্ছে যে বসবাস করতে পারতেছে এই দেশে, এটাই তো অনেক বেশি, তাই না? এইগুলো নিয়ে মন্তব্য করার সুযোগ কই আমাদের? সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব দ্রুতই গণপরিবহন ভাড়া ও পণ্য পরিবহন খরচে পড়বে। তেলের দাম তো 20 টাকা করে বাড়াইছে লিটারে, এখন তেল আরও 20 টাকা করে বাড়াক, সমস্যা নেই, তেলটা যেন কন্টিনিউ পাই। কারণ এই ভোগান্তি, আমাদের তেল নীতি আধা বেলা শেষ, আমরা রাইড শেয়ার করি, আমরা কখন তেল পাবো আল্লাহ জানে, সারাদিন মাটি হয়ে গেল ভাই। দাম বাড়াইছে, কিন্তু অনেক বাড়ানো হয়েছে। একটা 5 টাকা বাড়াতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেছে। আর দাম বাড়ানোর পরেও এত লাইন, প্রায় 5টার দিকে সিরিয়াল দিছে, এখন মাত্র পাম্পের কাছাকাছি আসছে। হঠাৎ করে 20 টাকা বাড়ছে, এখন হয়তো বা তেলের সংকটের কারণেই সম্ভবত বাড়ছে, যুদ্ধ লাগছে এই জন্য, যেটুকু আমি জানি আর কি, যুদ্ধর কারণেই হয়তো বা বাড়ছে, সব দেশে বলে আগে থেকে বাড়ছে, এই কারণে তেলের দামটা বাড়ছে। ওইটা বিষয় না আমার কাছে, কারণ এত কিছু কিছু জায়গায় সেদিনকেও আমার দেখা গেছে যে ব্ল্যাকে আমার 300 টাকা তেল আমি লিটার কিনছি। সো কী করবো, তেল পাচ্ছি না কোথাও, আমার গাড়ি বন্ধ, আমি কি করব, আমার মানে দিশা পাচ্ছি না। পরে এই জায়গাতে 300 টাকা লিটার দেয়, তো সো তারা তেলটা পাচ্ছে কোথায়? ব্ল্যাকে না বিক্রি হইলে তারা তেলটা পাচ্ছে কোথায়? তারা যে বাইরে বিক্রি করতেছে সাভারের ওই সেটটায়, তারা তেলটা পাচ্ছে কোথায়? তাহলে আমার কথা রইল ওই জায়গায়, তারা যেই প্রণালীটা দিয়ে আমাদের পুরা বিশ্বে তেলটা ঢোকে, ওই জায়গাটা আটকানো। এখন ওই জায়গাটা যেহেতু আটকানো, বাংলাদেশ তো ওই জায়গা থেকে তেলটা নিয়ে আসে।
আর বাংলাদেশ মনে করেন ওই জায়গাতে তেল নিয়ে আসতে পারে না। বিগত শেখ হাসিনা সরকার এক রাতে 46 টাকা রেট বাড়াইছিল, সেই পর্যায়ে ডক্টর ইউনূস এসে তারপরে 15 টাকা রেট কমাইছে, যেইভাবে 5 টাকা 10 টাকা করে 15 টাকা রেট কমাইছে। কারণ আমাদের বর্তমান প্রেসিডেন্ট অনেক দেখছে যে জিনিসটা শান্ত সুষ্ঠুভাবে তেলটা আসুক, আমরা দামটা স্থিরভাবে রাখবো। কিন্তু বর্তমান প্রণালীতে যেইভাবে আমাদের জাহাজগুলো আটকায় দিছে, কারণ তেল নাই, এখন তেল নাই সেহেতু তো মনে করেন তেলটা কিনতে গেলে মনে করেন তেলটা ওখান থেকে যেইভাবে কিছুটা বের করতে গেলে অনেক খরচ পড়ে যাচ্ছে। কারণ ওই ক্ষেত্রে মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট মনে করেন বাড়াইছে, কিন্তু এটা বাড়ানোর পরও যে আমরা তেল পাচ্ছি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরেই এসে পড়তে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।